বিশ্ববাজারে বাড়ছে রপ্তানি প্রতিযোগিতা, একই সঙ্গে উৎপাদন খরচও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এমন বাস্তবতায় চলতি অর্থবছরের জন্য ৪৩টি রপ্তানি খাতে নগদ সহায়তা বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। এবছরের জুলাই থেকে আগামী জুন পর্যন্ত রপ্তানি করা পণ্যের বিপরীতে এ সহায়তা পাবেন ব্যবসায়ীরা। অগ্রাধিকার ভিত্তিতে ৬ খাতকে সর্বোচ্চ ১০% নগদ সহায়তা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে পাট পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, আলু, হালকা প্রকৌশল শিল্প, শতভাগ হালাল মাংস ও মাংসজাত পণ্য এবং ব্যাটারি। এলডিসি পরবর্তী চাপ সামলাতে রপ্তানি বহুমুখীকরণে এসব খাতে নজর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্টই শুরু করেছি। গরুর চামড়ার মানে এগুলো কাটিং ফেলে দেয়, আমি এখন ওটা কিনে নিয়ে মানে প্রসেস করে মানে লেদার প্রোটিন পাউডার বানাইতেছি, যেটা বাইরে থেকে ইম্পোর্ট করা হতো। যদি বাই প্রোডাক্ট সাবসিডি সরকার লেদার টেনেইগুলি আবার ঘুরে দাঁড়াবে। বহু দশক ধরে পাট একটা গৌরবজনক ভূমিকা পালন করেছে আর্থসামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাটের সেই সম্ভাবনা আজও অব্যাহত আছে। দ্বিতীয় সর্বোচ্চ ৮% প্রণোদনা পাচ্ছে জাহাজ নির্মাণ শিল্প। পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন ও পার্টিকেল বোর্ড, বীজ, আগর আতর ও ফার্নিচার খাত। এছাড়া সিরামিক, প্লাস্টিক, কাগজ, মোটরসাইকেল, ওষুধ, সৌর প্যানেল, ইলেকট্রনিক্স, সফটওয়্যার, আইটিও, আইটিইএস, হার্ডওয়্যার এবং পিইটি বোতল সহ বিভিন্ন শিল্পে ৫ থেকে ৬% নগদ সহায়তা বহাল রাখা হয়েছে। তৈরি পোশাক শিল্পের জন্য বহাল রাখা হয়েছে বিশেষ সুবিধা। সবকিছু মিলে যদিও ইলেকট্রিসিটি দেওয়া হচ্ছে, কিন্তু ৫ থেকে ৬ ঘন্টা লোডশেডিং থাকে। এইসব বিভিন্ন প্রতিকূলতার কারণে আমরা নিজেরা ব্যবসায় কিন্তু টিকে থাকতে পারছি না। আপনারা শুনেছেন ৩০০ গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ৫০টার মতো টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। তা আমরাও কিন্তু ধুকে ধুকে চলছি। এছাড়া বেজা, বেবজা, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও নির্ধারিত শর্তে প্রণোদনা পাবে। খাত সংশ্লিষ্টদের আশা, এই সহায়তা রপ্তানিকারকদের উৎপাদন ব্যয় কমাবে, সেই সাথে বাড়াবে রপ্তানি আয়। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।